হাসিনা হাসি দিছেন কিন্তু ভাগ্যের হারলো না। আল্লাহ রহমত করছে, আল্লাহ হাসির থেকে উদ্ধার হয়েছে। আমি এর মাঝে আমি 90 বছরের মানুষ আমার চেয়ে খুশি আর এই পৃথিবীর মাঝে আর কেউ হয় না। আজকের মতো আনন্দ আমাদের জন্মের পর এতটুকু আনন্দ আমরা উপভোগ করি নাই। আমাদের লিডার আজকে মুক্তি পাচ্ছে, আমাদের মাঝে আসছে। দীর্ঘ 17 বছর পর লুৎফুজ্জামান বাবরের দেখা পেল বিএনপির নেতাকর্মীরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন এবং এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে দৃশ্য যেটি দেখছেন অসংখ্য নেতাকর্মী কিন্তু তাকে ফুল দিয়ে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তার গলায় অসংখ্য ফুল কিন্তু এই মুহূর্তে ঝুলিয়ে দিয়েছেন এবং তাকে ফুল ছিটিয়ে কিন্তু বরণ করে নিচ্ছেন। দীর্ঘ 17 বছর পর এই মুহূর্তে তার মুক্তি মিলছেন এবং জান যে তিনি কিন্তু একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং বেশ সততার সহিত কিন্তু তার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করছেন। এর কারণে তিনি কিন্তু একদম জনপ্রিয় এবং জান যে ভারতকে নিয়ে তিনি কিন্তু কখনোই ছাড় দিতেন না, ছাড় দিয়ে কথা বলেননি। এর কারণে কিন্তু ভারতেরও প্রতিহিংসার হয় কিন্তু তিনি কিন্তু এতদিন কারাবরণ করে রাখা হয়েছিল তাকে এবং অবশেষে তার মুক্তি মিলছে এবং দেখতে পাচ্ছি যে তার মুক্তির পর যে জনস্রোত, সেই জনস্রোত আরও তার যে তাকে উজ্জীবিত করেছে সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা তার জন্য যে ফুল নিয়ে দীর্ঘ 12 ঘন্টা 24 ঘন্টাও কিন্তু অনেকে কিন্তু অপেক্ষা করেছিলেন এবং তার অপেক্ষার ফলে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীরা তাকে কিন্তু এই মুহূর্তে বুকে নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা যে তারকে নিয়ে যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। দর্শক আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন লাইভটি শেয়ার করবেন, আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে এবং এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের যে দৃশ্য, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো আনন্দ আমাদের জন্মের পর এতটুকু আনন্দ আমরা উপভোগ করি নাই। আমাদের লিডার আজকে মুক্তি পাচ্ছে, আমাদের মাঝে আসছে। আমরা আজকে আমাদের প্রাণপ্রিয় লিডারকে আমরা দেখতে পাবো। ফ্যাসিস্ট সরকার বিগত 17 বছর যাবত তাকে আমাদের কাছ থেকে আটকে রেখেছে। আমরা পারিনি তার কষ্টকে ভাগ করে নিতে। আমরা যদি পারতাম, যদি তার কষ্টটাকে ভাগ করে নিতে, আমরা এত জনতা এসে ঢল নেমেছে, ওনার হয়তো কোনো কষ্ট থাকতো না। কিন্তু আমরা তাকে আজকে স্বাগত জানাতে আসছি। আমরা আনন্দিত, আমার লিডার আমাদের সামনে আসছে, আমাদের কাছে চলে আসছেন। এই জন্য আমরা খুবই আনন্দিত। আমরা এত আনন্দ সে ভাষায় প্রকাশ করতে পারছি না। মিথ্যা মামলা দিয়ে ওনাকে যে কষ্টটা দিয়েছে, উনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সেটা আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ ন্যায় বিচার করেছেন বলে উনি আমাদের মাঝে ফিরে এসেছেন। হাসিনা হাসি দিছেন কিন্তু ভাগ্যের হারলো না। আল্লাহ রহমত করছে, আল্লাহ রাখছে, হাসির থেকে উদ্ধার হয়েছে। আমি এর মাঝে আমি 90 বছরের মানুষ আমার চেয়ে খুশি আর এই পৃথিবীর মাঝে আর কেউ হয় না। আমি বাড়ি বেদারা বাবর মেয়ের ভাবি, বাবর মেয়ের ভাবি। আমি মদন থেকে আইছি, নেত্রকোনা মদন থেকে আসছি। আমার চেয়ে খুশি আর কেউ হয় না। আমি এই কারাগারে বয়ে থাকতাম সারা দিন কিন্তু দেখতে পাচ্ছি না। আজকে আমার কইলাম না, আমার কলজা হুলসা এই ডিউলাতে সিলাইতাছে। বাবর মেয়ের লাগিল আমার কলজা হুলসা সিলাইতাছে। আমি তো সিলাইতে আছি, আমার কলজা মাংস সিলাইতাছে। যে বাবর মেয়ের কোন সময় দেখবাম, মুখটা কোন সময় দেখবাম। আমার চেয়ে আল্লাহর ঘরে যে আমার চেয়ে আর খুশি। আল্লাহ মক্কার মধ্যে আমি বড় হজ করছি, ছোট হজ করছি। আল্লাহর ঘরে গিয়া খালি বাবর মেয়ের লাগিলে আমি হরে রয়েছি। 1 মাস হয়েছে আমি উমরা করে আইছি, বাবর মেয়ের জন্য আমি হরে রয়েছি। আল্লাহ তুমি আমরা এই সম্পদটা ঘুরায় দাও, আমরা আবার দেখি একদিন। আমার নয়নের মণি, কলজার টুকরা, কিকনিক বাবর মিয়া। স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ওনাকে তিলে তিলে ধ্বংস করতে চেয়েছিল এবং ওনার মুখ দিয়ে জিয়া পরিবারের জন্য এবং তারেক রহমানের বিরুদ্ধে যাতে কোনো কথা বলানোর জন্য চেষ্টা করেছে, ওনাকে প্রলোভন দেখিয়েছে মুক্তি দিয়ে দিবে, ওনাকে খালাস দিয়ে দিবে। কিন্তু তারেক রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে উনি কোনো কথা বলে নাই, জীবনকে বাজি রেখেছিলেন। উনি বলেছেন আমার জীবন যদি চলে যায় আমি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, জিয়া পরিবারের পক্ষে থাকবো। এই জন্যে ভারতের কোনো
যুক্ত ছিল কিনা আসলে শেখ হাসিনার সরকার ভারতের সরকার, শেখ হাসিনার সরকার ভারত নিয়ন্ত্রিত সরকার, তাবেদার সরকার। শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে পরিণত করা। এই জন্যে আজকে এই দেশে আজকে ভারতকে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য লুৎফুজ্জামান বাবরকে আগামী দিনে আগামী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে এবং দলীয় স্থায়ী কমিটির পদে অধিষ্ঠিত করে। যদি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয় বা তিনি যদি বিয়ের আজকে মুক্তি পাবেন, কি মনে হয় ভারত আবারও ভয় পাবে কিনা বা ভারতের কি হতে পারে? ভারত ভয়ে কম্পিত। লুৎফুজ্জামান বাবর বের হয়ে আসছে, আজকে ভারত বিরোধী সারা বাংলাদেশ সোচ্চার হয়েও দাঁড়িয়েছে। বাংলাদেশকে ভারত যত হুমকি দেখ, বাবরের মতো শক্তিশালী নেতা, সাহসী নেতা, মনোবলওয়ালা নেতা, সুসংগঠিত নেতা, এই নেতা বাংলাদেশের হাল ধরবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে থেকে তারেক রহমানের নেতৃত্বে বাবর সাহেব বাংলাদেশকে আবার সুসংগঠিত করবেন, আইন শৃঙ্খলা সুন্দরভাবে ফিরিয়ে আনবেন, দেশ সুন্দর চলবে, শান্তিতে চলবে, দেশের মানুষ শান্তি পাবে এবং দেশে আইন শৃঙ্খলা নতুন করে ফিরে আসবে। এই জন্য বাবর সাহেবকে আমরা আগামী দিন নেত্রকোনা জেলাবাসী ওভারঅল সারা বাংলাদেশের মানুষ বাবর সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির মেম্বার হিসাবে আমরা লুৎফুজ্জামান বাবরকে দেখতে চাই।